আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই ফারা। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব সেটি হচ্ছে লাচ্ছা পরোটা। বাংলাদেশে এই পরোটাটা অনেক ফেমাস, তাই আজকে আমি আপনাদের দেখিয়ে দেবো বাসায় কিভাবে ইজি ওয়েতে এই পরোটা তৈরি করতে পারবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। চলুন শুরু করা যাক। আমি প্রথমে হাফ কাপ হালকা গরম পানি নিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিব লবণ হাফ টেবিল চামচ, এরপর দিয়ে দিব চিনি 2 টেবিল চামচ। আমি এখানে মেজারমেন্ট চামচে নিয়েছি, তাই আমার একবারই হয়েছে। আপনারা 2 চামচ দিলে বা 1 চামচ দিলেও দিতে পারেন। আমি দিয়ে দিচ্ছি 1 কাপের মতো ময়দা। আমি এখানে ময়দা প্রথমে 1 কাপ নিয়েছি, মাখানোর সময় একটু একটু করে নিব। মোট 1.5 কাপের মতো ময়দা লাগতে পারে, আবার নাও লাগতে পারে। আমি ভালোভাবে মেখে নিচ্ছি। ডোটা একদম নরম বা একদম শক্ত হবে না। আমি একটি ওয়ার পেপার দিয়ে ঢেকে দিচ্ছি আধা ঘন্টার জন্য। আমি একটি বাটিতে 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে নিচ্ছি, আর দিয়ে নেব 1/4 কাপ তেল। আমি এখানে কুকিং অয়েল ইউজ করেছি। আমি ভালোভাবে মিশ্রণটি মিলিয়ে নেব। এই মিশ্রণটির কারণেই লাচ্ছা পরোটায় যে আমরা ভাঁজগুলো দিব, সে ভাঁজগুলো একটা একটার সাথে লেগে যাবে না। আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে, আপনারা এখানে ময়দা ইউজ করতে পারবেন, তবে কর্নফ্লাওয়ার ইউজ করলে হয়। আমি ভালোভাবে মিলিয়ে নিচ্ছি। অবশ্যই মিশ্রণটি অনেক ভালোভাবে মিলিয়ে নিতে হবে। আমার মেলানো হয়ে গেছে। এরপর আমি ডোটা চেক করব। আমি পেপারটা উঠিয়ে নিচ্ছি এবং ডোটা আরেকটু মাখিয়ে নিব। আপনারা দেখতে পাচ্ছেন ডোটা কতটা সফট হয়েছে। এরপর আমি ডোটা একটু ভাগ করে নিব। আমি এখান থেকে 1 ভাগ নিয়ে রুটির মতো বেলে নিচ্ছি। আমি একটু আটা ছিটিয়ে দিচ্ছি যেন লেগে না যায়। আমি ভালোভাবে বেলে নেব। এটা একটি পাতলা রুটির মতো বেলতে হবে, যতটা পাতলা করা সম্ভব হয়। এরপর আমি অয়েল এবং কর্নফ্লাওয়ারের মিশ্রণটি ব্রাশ করে দেব। ভালোভাবে ব্রাশ করে দিচ্ছি। এই মিশ্রণটি দেওয়ার ফলে মূলত একটার সাথে একটা পার্ট লেগে যাবে না, তাই লাচ্ছা পরোটায় এই মিশ্রণটি অনেক ঠিক এইভাবে কেটে নিতে হবে। কাটা শেষ হয়ে গেলে এবার আমি আস্তে আস্তে করে তুলে নিচ্ছি। অনেক হালকা হাতে তুলতে হবে, নাহলে ছিঁড়ে যেতে পারে। এরপর আমি অনেক ভালোভাবে একটু টেনে টেনে লম্বা করে নেব, যেন এই দাগগুলো আর একটু চিকন চিকন হয়ে যায়। আবার ব্রাশ করে নিচ্ছি। কর্নফ্লাওয়ার আর অয়েলের মিশ্রণটা আবার এটাতে ব্রাশ করে দিলাম। এরপর হাতে পেঁচিয়ে নেব। এরপর অবশ্যই হালকা হাতে এটা পরোটার মতো করে নিতে হবে। এটা বেলা যাবে না, বেললেই একটার সাথে একটা লেগে যেতে পারে। এটা হাত দিয়েই করতে হবে।
এরপর আমি একটি প্যান গরমে বসিয়েছি। প্যানটা অবশ্যই অনেক ভালোভাবে গরম হতে হবে। আমি তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে এসেছে, আমি দিয়ে দিলাম পরোটাটা। তেল যদি গরম না হয় ভালোভাবে, আর আমরা যদি পরোটাটা তখন ভাজি তাহলে পরোটাটা শক্ত হয়ে যাবে। তাই তেল এবং প্যানটা অবশ্যই ভালোভাবে গরম থাকতে হবে। আমি ভালোভাবে ভেজে নিব। এক পাশ সিদ্ধ হলেই আমি আরেক পাশ উল্টিয়ে দিব। আমি উল্টিয়ে দিচ্ছি। আমি ভালোভাবে এপিট ওপিট করে ভেজে নেব, গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। আপনারা দেখছেন আমার ভাজা হতে হতেই এর পার্ট টু পার্টগুলো খুলে আসছে। হয়ে গেল আমার লাচ্ছা পরাঠা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে